ওয়ালাইকুম ভিউয়ার্স, আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা নতুন নিয়মে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলবেন এবং সেগুলো বিক্রি করে একটা ভালো আর্নিং জেনারেট করবেন। তার আগে আপনাদেরকে ধন্যবাদ জানাই, আপনারা এত সুন্দর একটা সাপোর্ট দিয়েছেন, যার জন্য 100 মেম্বার কমপ্লিট হয়ে গেছে। তো আপনারা আর একটু দোয়া করবেন অ্যান্ড সাপোর্ট দিবেন যাতে চ্যানেলটা নিয়ে আগায় যেতে পারি, ঠিক আছে? তো আমরা কীভাবে কাজ করব সেটা দেখি। আমি আপনাদেরকে দেখা দেবো কীভাবে অ্যাকাউন্ট করবেন। সর্বপ্রথম আগে দেখাই যে কাজটা কীভাবে করবেন। দেখেন, একটা এখানে কিন্তু জিমেল এবং ইনস্টাগ্রাম ক্রিয়েটের কাজ আছে। তো ইনস্টাগ্রামের একটা করে প্রাইস হচ্ছে 2 সেন্ট করে, ঠিক আছে? আজকে আমরা ইনস্টাগ্রাম ক্রিয়েট করব, অন্য দিন অন্য অ্যাকাউন্ট দেখব। তো তার আগে দেখাই, দেখেন রিপোর্টটা কেমন আসে ক্রিয়েট করলে, যে আপনি টাকাটা মানে কেমন রিপোর্ট আসে সেটা দেখাই। আমি কিন্তু এই কাজ করি না, তো আপনাদের দেখানোর জন্য 4টা করে দিয়েছিলাম যে রিপোর্ট কেমন আসে দেখানোর জন্য। তো 4টাই দেখেন অ্যাপ্রুভেড, মানে 4টা অ্যাকাউন্টই ঠিক আছে। তো আমরা কিভাবে অ্যাকাউন্টটা করব সেটা দেখাই। আমরা হোম পেজে আসবো, আসার পর ক্রিয়েট অ্যাকাউন্ট এখানে ক্লিক করব, স্টার্ট এক্সিকিউশন এখানে ক্লিক করব। করার পর আমরা এখানে যে মেলটা পেয়ে যাব। তার আগে আরেকটা ছোট্ট জিনিস দেখাই দিই। ইনস্টাগ্রাম ক্রিয়েটের জন্য আমাদের একটা লিঙ্ক লাগবে এবং ব্রাউজার প্রয়োজন হবে, ঠিক আছে? তো আমরা হচ্ছে যে এই যে ব্রাউজার প্রয়োজন হবে, ভিয়া ব্রাউজারটা আমরা দেখাই দিই আপনাদের। ভিয়া দিয়ে সার্চ দিলে যে ভিয়া ব্রাউজারটা চলে আসবে, এটা ক্লিক করবেন, ইনস্টল হয়ে যাবে, ঠিক আছে? তারপর আরেকটা লিঙ্কের প্রয়োজন হবে আপনাদের। এই যে আমি পোস্টে দেখেন ইনস্টাগ্রাম ক্রিয়েট লিঙ্ক দিয়ে দেওয়া আছে, সেটা আমি দিয়ে দেবো। এটা ভিয়া ব্রাউজার ওপেন দেবেন, ওপেন দেওয়ার পর এটা ব্ল্যাক স্ক্রিন আছে, আমি হোয়াইট করে নিই। তারপর আমি লিঙ্কটা দিয়ে সার্চ দিলাম, দেওয়ার পর কী করবেন, 3 লাইনে ক্লিক করবেন, অ্যাড বুকমার্কে ক্লিক করে এটা অ্যাড টু হোম পেজ এই লেখাটাতে ক্লিক করে ওকে দিয়ে দিবেন। তাহলে এটা আপনার ভিয়া ব্রাউজার থেকে বের হয়ে গেলেও এই লিঙ্কটা আপনি হোম পেজে দেখেন পেয়ে যাবেন। এই যে ভিয়া ব্রাউজার থেকে বের হয়ে গেলেও ইনস্টাগ্রামের মতো অ্যাকাউন্ট দিয়ে থাকবে, লিঙ্কটা পেয়ে যাবেন। তো এখানে ক্রিয়েটে নিউ অ্যাকাউন্টে ক্লিক করবেন। করার পর আমি একটা জিনিস বলি, মেবি এখানে যখন আপনি ওয়াইফাই দিয়ে কাজ করবেন বেশি অ্যাকাউন্ট করতে পারবেন না, তখন আপনাকে কী কাজটা করা লাগবে সেটা আমি দেখাই। এখানে আমরা ওই যে মেলটা কপি করছিলাম সেটা বসাবো। দেখেন আমি আরেকবার দেখাই দিই। এই যে মেলটা কিন্তু যেখানে ছিল, এই যে মেলটা কপি করে নেবেন, ঠিক আছে? কপি করে নিয়ে নেক্সট অপশনে ক্লিক করবেন। দেখেন এই যে এই প্রবলেমটা আসতে পারে যারা ওয়াইফাই কাজ করবেন। তো তাদের জন্য সলিউশন, আমি এই যে থান্ডার ভিপিএনটা নামাই নিছি, ভিপিএনটা ওপেন দিবেন। দেওয়ার পর ভিপিএনটা ওপেন হয়ে যাক, আমরা একটা সার্ভার কানেক্ট করবো, ঠিক আছে? যে কানেক্টের অপশনে ক্লিক করে ওকে দিয়ে দিলাম, দেখেন একটা সার্ভার কিন্তু কানেক্ট হয়ে গেছে। তারপর আমরা নেক্সট অপশনে দেওয়ার আগে একটা রিলোড দিয়ে নেব, ঠিক আছে? রিলোড দিয়ে নিয়ে এখানে ইমেলের অপশনে ক্লিক করে মেল অপশনটা এখানে মেল বসানো লাগতো, মেলটা বসাই, নেক্সট অপশনে আমরা ক্লিক দেব। দেখেন আমাদের কোডটা কিন্তু সেন্ড হয়ে গেছে, ঠিক আছে? আর ওইভাবে দেখেন আমার কিন্তু আপনাদেরকে ডিরেক্ট দেখাই দিতে পারতাম, এভাবে না করে। তো এখানে আই সেন্ট এ মেল এখানে ক্লিক করবেন, তাহলে আপনাদের মেলে যে কোডটা গেছে সেটা এখানে দেখতে পাবেন। তো আমি একবারে আপনাদেরকে ভিপিএন কানেক্ট করে প্রবলেম সহ দেখাই দিলাম, যাতে আপনাদের এরকম প্রবলেম হলে কী সলিউশন নিয়ে আসবেন সেটাও দেখাই দিলাম। আর 2-3টা অ্যাকাউন্ট করার পর ভিপিএন ডিসকানেক্ট করে আবার কানেক্ট করবেন, তাহলে আপনাদের ভালো হবে, কারণ নতুন নতুন আইপি কানেক্ট হবে। এভাবে কাজ করলে অ্যাকাউন্টের কোনো সমস্যা হবে না। তো এখানে 5 থেকে 10 সেকেন্ডের মতো আপনারা ওয়েট করবেন, তাহলেই দেখবেন যে আপনাদের কোডটা এই ইনবক্সে চলে আসছে, ঠিক আছে? 5 থেকে 10 সেকেন্ড ওয়েট করলেই আপনার কোডটা পেয়ে যাবেন। এই দেখেন কোডটা চলে আসছে, কোডটার উপর চাপ দিয়ে ধরে কপি করে নিয়ে যে এখানে বসাই দিবেন, বসাই দিয়ে নেক্সট অপশনে ক্লিক করবেন। করার পর এখানে দেখেন কি চাচ্ছে, ক্রিয়েট এ পাসওয়ার্ড। তো পাসওয়ার্ডটা আপনি কই পাবেন? দেখেন এখানে পাসওয়ার্ডে দেখেন লিখে দিয়েছে, কিন্তু যে পাসওয়ার্ড কী দিতে হবে, যে এইটা লাল কালার, এটা কপি করে নেবেন। আপনি কপি করে নিয়ে পাসওয়ার্ডটা বসাই দিয়ে নেক্সট অপশনে ক্লিক করবেন। দেওয়ার পর এখানে একটা ডেট অফ বার্থ চাইবে। তো 20-25 বছর বয়স হয় এরকম একটা ডেট অফ বার্থ আপনি দিয়ে দিবেন, ঠিক আছে? দিয়ে নেক্সট অপশনে আমি ক্লিক করলাম। করার পর এখানে একটা নাম চাইলে আপনি নাম লিখেও দিতে পারেন, আবার এই যে এখানে যেটা লেখা থাকে সেটাও আপনি দিতে পারেন। এটা হচ্ছে যে নাম, তারপর এটা ইউজার নেম, এই সংখ্যাগুলো কেটে ফুল নেমের জায়গায় অর্ধেক নেমটা দিতে পারেন। আর এই যে এখানে ইউজার নেম দেখেন অটোমেটিক সিলেক্ট হয়েছে, এইটা না দিয়ে এই যে এইটা ইউজার নেম দেওয়া লাগবে।
এইটা ইউজার নেম দিয়ে নেক্সট দেবেন, বলবেন যে এটা আবার পাইলাম কই, দেখেন এখানে কিন্তু লিখে দিছে যে লগ ইনে দেখেন ইউজার নেম দিয়ে দিছে, এটাই দেওয়া লাগবে আপনাকে। তো আপনাদের অ্যাকাউন্ট কিন্তু হয়ে গেছে, আই এগ্রিতে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন আমি একটা স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। একটুখানি লোড দিবে, আর যেহেতু ভিপিএন কানেক্ট আছে এই জন্য লোড একটু বেশি নিচ্ছে, ঠিক আছে। দেখেন আমাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট কিন্তু হয়ে গেছে। আমরা একটা কাজ করতে পারি, এই যে এখানে নিচে ট্যাব আইকন আছে, ট্যাব আইকনে ক্লিক করে প্লাস ট্যাব নিয়ে এই ইনস্টাগ্রাম আইকনের উপর একটা ক্লিক করতে পারি, ওই যে আমরা হোম ট্যাবে যেটা বসাইছিলাম। তাহলে আমাদেরকে একবারে ডিরেক্ট অ্যাকাউন্ট সেন্টারে নিয়ে যাবে। কোনো আর হচ্ছে যে আপনার মনে করেন এই যে বারবার ওখানে অনেক কিছু চাই, স্কিপ করতে বলে, তারপর হচ্ছে ফোন নাম্বার অ্যাড করতে বলে, এগুলো করা লাগবে না। দেখেন 2 ফ্যাক্টর অথেন্টিকেশন আছে, এখানে ক্লিক করবেন একটা, করার পর এখানে ইনস্টাগ্রাম দেওয়ার পর এই যে অথেন্টিকেট অ্যাপ দেওয়ার পর এই যে এখানে একটা কোড দিছে, এটা কপি করে নেবেন। কোডটা কপি হয় না কেন, এই যে কপি হয়েছে। কপি করার পর এই যে আই কোড রিসিভ প্রসিড টু 2FA, এটার উপর ক্লিক করে 2FA কোডটা পেস্ট করে গেট ওটিপিতে ক্লিক করবেন, তাহলে এখানে একটা ওটিপি দিয়ে দিবে। এই ওটিপিটা কপি করে নিয়ে এসে আপনি এখানে এই যে এটা কস করে দিলাম, দিয়ে নেক্সট অপশনে ক্লিক করে এই যে ওটিপিটা বসায় দিবেন, দিয়ে নেক্সট করবেন, তাহলে আপনার কাজ কিন্তু শেষ। দেখেন এখানে ভিপিএন আছে তো এই জন্য একটু নেটওয়ার্ক ইস্যুর মতো করতেছে, না ছাড়া কিন্তু এই কাজ করতে কোনো সময় লাগে না বা নেটওয়ার্ক ইস্যু হয় না, ঠিক আছে। চাইলে আপনাদের অ্যাকাউন্টে যে মেল পাঠানোর পর ভিপিএনটা অফও করে দিতে পারেন। এই যে আমাদের কিন্তু অথেন্টিকেটর অ্যাপটা যে হয়ে গেছে, চালু হয়ে গেছে। নেটওয়ার্ক ইস্যুর জন্য সমস্যা দেখাচ্ছিল, এই যে সাবমিটে ফাইনাল রিপোর্ট, এখানে ক্লিক করলে আপনাদের কাজ কিন্তু হয়ে গেছে। আপনার রিপোর্টটা করে দেখবেন, এই যে মাই রিপোর্টস এখানে ক্লিক করবেন, কিছুক্ষণ পরে আপনাদের হচ্ছে যে রিপোর্টটা দেখতে পাবেন যে এটা অ্যাপ্রুভেড হয়েছে না রিজেক্টেড। নষ্ট হয়ে গেলে রিজেক্টেড দেখাবে, আর অ্যাপ্রুভেড হলে অ্যাপ্রুভেড হয়ে যাবে। এখন আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই দিই, আপনারা হচ্ছে ভিয়া ব্রাউজারে যাবেন, যাওয়ার পর এই যে এখানে দুটো লাইন টান দিলে যে ক্লিয়ার ডাটা দেখতে পাবেন, এখানে ক্লিক করে সবগুলো টিক মার্ক দিয়ে ওকে দিয়ে দিবেন, ঠিক আছে। আমি আবার ক্যান্সেল দিয়ে দিছি। সবগুলো টিক মার্ক দিয়ে সবগুলো টিক মার্ক দিয়ে ওকে দিয়ে দিবেন। দেওয়ার পর এখানে ওই যে উপরে যে রিলোড বাটন আছে ওখানে ক্লিক করলেই আপনার হচ্ছে যে আবার লগ ইন পেজে মানে নিয়ে চলে আসবে। তখন আপনি হচ্ছে যে আরেকটা অ্যাকাউন্ট যে আমি যেভাবে দেখালাম সেম নিয়মে ক্রিয়েট করবেন, ক্রিয়েট করে এভাবে সাবমিট করবেন, ঠিক আছে। এখন আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে আপনারা নতুন ওই কাজের জন্য যে অ্যাকাউন্টটা দরকার সেই অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন। দেখেন আবার ওই লগ ইন পেজে আমাদের কিন্তু নিয়ে আসছে, এখানে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে আপনার নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। তো আমি সেই জন্য যে এখানে যে লিঙ্কটা দিছি এই লিঙ্কের উপর আপনারা ডিরেক্ট ক্লিক করতে পারেন, ঠিক আছে। বা আমি লিঙ্কটা যেহেতু আমার এখানে ওপেন করা আছে তাই এটা আমি ব্রাউজারে ওপেন করতেছি। ব্রাউজারে আমি ক্লিক করলাম, আপনারা ডিরেক্ট ক্লিক করবেন, আপনাদের এরকম একটা পেজ চলে আসবে। তারপর স্টার্ট আর্নিংয়ে ক্লিক করবেন, করার পর এখানে একটা ইউজার নেম দিয়ে দিবেন। আমি আচ্ছা রুহুল ব্রয় দিলাম। তারপর এখানে একটা ইমেল অ্যাড্রেস আপনারা দিবেন, এনজেড রুহুল, এই যে জিমেলটা দিলাম। এখানে একটা স্ট্রং পাসওয়ার্ড দিবেন। স্ট্রং পাসওয়ার্ড কোনগুলো, একটা বড় হাতের সংখ্যা, তারপর হচ্ছে যে কিছু ছোট হাতের সংখ্যা দিবেন বা লিখবেন, আপনার নামটা লিখতে পারেন বড় হাতের সংখ্যা দেওয়ার পর। তারপর একটা সংখ্যা না লেটার, আর তারপর একটা সংখ্যা দিবেন, আমি 0 দিলাম মনে করেন। তারপর হচ্ছে যে 2-1টা হচ্ছে যে এই যে @# এগুলো আপনারা দিতে পারেন, সিম্বল যেগুলো আছে। তো এগুলো আমরা হচ্ছে যে আমি পাসওয়ার্ডটা আবার দিয়ে দিই, আর যে পাসওয়ার্ডটা উপরে দিছিলেন সেটাই নিচে দিবেন, ঠিক আছে। দেওয়ার পর সাইন আপ অপশন এখানে ক্লিক করবেন। সাইন আপ অপশনে ক্লিক করলে আমরা ভিপিএন অফ করি, ভিপিএনের জন্য স্লো কাজ হচ্ছে হুদাই। আরে ভিপিএন অফ করতেও করা তো কাহিনি, কানেক্টেড আছে যে ডিসকানেক্টেড আমরা করে দিলাম, ঠিক আছে। তো এ দেখেন হচ্ছে আমাদের মেল বক্সে একটা মেল গেছে, কনফার্মেশন মেল, ঠিক আছে। তো আমরা আমাদের মেল বক্সটা ওপেন দিই, দিয়ে রিলোড দিলে দেখবো যে একটা কনফার্মেশন মেল চলে আসার কথা। আমরা আমাদের জিমেলটা ভুল করছি, স্প্যাম ফোল্ডার।
এই যে স্প্যাম ফোল্ডারে কিন্তু মেলটা দেখেন আসছে, অনেক সময় ইনবক্সে আসে, অনেক সময় স্প্যাম ফোল্ডারে আসে। তো এখানে ক্লিক করে আমরা অ্যাক্টিভ ইউর অ্যাকাউন্ট এটাতে হচ্ছে যে ক্লিক করব, ঠিক আছে। ক্লিক করে আপনাদের অ্যাকাউন্টটি অ্যাক্টিভ হয়ে যাবে। এই যে অ্যাকাউন্ট অ্যাক্টিভ হওয়ার পর অ্যাকাউন্টে জিমেল অ্যাক্টিভ হয়েছে, এখনও কিন্তু এই টাস্কটা কমপ্লিট করলে আপনি যে 5 সেন্ট পাওয়া যাবেন, মানে 6-7 টাকা পাওয়া যাবেন ফ্রিতে। তো সেটা করার জন্য কি করবেন, ওই টাস্ক কমপ্লিট টাস্ক ওটার উপর ক্লিক করলে এরকম একটা পেজে নিয়ে আসবে। নিয়ে আসার পর আপনি কী করবেন, এই যে ওপেন বট যে লেখাটা আছে এখানে ক্লিক করবেন। ওপেন বট লেখাটার উপর ক্লিক করে আপনি টেলিগ্রাম অটোমেটিক ওপেন হয়ে যাবে, সেই টেলিগ্রামটা ওপেন করে দিবেন, ঠিক আছে। ওপেন করে দেওয়ার পর স্টার্ট অপশনে ক্লিক করবেন, তাহলে দেখবেন যে একটা টেলিগ্রাম আইডি দেখতে পাচ্ছেন, এটা কপি করবেন। কপি করে নিয়ে তারপরে যে সাবস্ক্রাইব টু টেলিগ্রাম আছে এটাতে ক্লিক করবেন, সাবস্ক্রাইব টু টেলিগ্রাম এটাতে ক্লিক করে আরেকবার টেলিগ্রামটা আপনাদের অটোমেটিকই ওপেন হয়ে যাবে, ঠিক আছে। এই যে এদের যে চ্যানেলটা এটা জয়েন হয়ে নেবেন, আমি জয়েন হয়েছিলাম আগে থেকে, এটা জয়েন হয়ে নেবেন। জয়েন হওয়ার পর এখানে ওই যে টেলিগ্রাম আইডিটা কপি করছিলেন সেই আইডিটা বসায় সে সাবস্ক্রিপশনের উপর ক্লিক করবেন, তাহলে দেখবেন যে আপনি 5 সেন্ট পেয়ে গেছেন, ঠিক আছে। অ্যাকাউন্টে 5 সেন্ট অ্যাড হয়ে যাবে, এই যে, এবং আপনাদের অ্যাকাউন্টটা ফুল অ্যাক্টিভ হয়ে যাবে। এখন আপনারা আনলিমিটেড কাজ করতে পারবেন। যে ক্রিয়েট ইনস্টাগ্রামের উপর ক্লিক করলে আপনাদের সব অপশন চলে আসবে। আপনাদের যেভাবে দেখালাম এভাবে কাজ করবেন, ডেইলি ভালো একটা ইনকাম করতে পারবেন।